ওরে কেমন আছেন মা জননী, কেমন আছেন বাবা মনি, ভাই বন্ধুর খবরে জাননি, কিছুই কইলা না। ওই কবরে দেশে মায়ের পাশে একদিন রইলা না। সিলেট এক মাহফিলে যখন এই কাছে দ্বারা টান দিলাম মায়ের শান, একটা যুবক আমারে জোরায়া দইরা ডাক দেয়, কই হুজুর আজকে 3 দিন হলো আমার মারা বেহারাইছি হুজুর, বাড়িতে গেলে ভাল লাগে না হুজুর, শুধু বারবার যেন চোখের মধ্যে বাসে এই জায়গায় তো আমার মা বসে আছে, এই জায়গায় তো আমার মা খাটের মধ্যে বসা ছিল, এই জায়গায় তো পাটিতে বসে নামাজ আদায় করেছে আমার মা। বন্ধুরে ও কচুয়ার যুবক, তোমাদের কদমের মধ্যে আমি হাত দিয়ে বলে যাই, আমি অনেকের ছোট হইতে পারে, অনেকের বড় হইতে পারি, সবার কদমের মধ্যে আমি হাত দিয়ে একটা মেসেজ দেয়া যায়, যাদের মা বাবা নামক বটবৃক্ষ 2টা আছে, কোনোদিন তাদেরকে কষ্ট দিও না। এই বটবৃক্ষের মধ্যে তুমি পানি ঢাইলো, আজকে তুমি যত টাকার সম্পদের মালিক, একদিন তুমি কোটি কোটি টাকার মালিক হইবা, কিন্তু ওই মা বাবা তোমার থাকবে না। অনেক যুবক আছে আজকে এনায়েত ভাই সহ, আজকে পীর সাহেব হুজুর আছে, মনে মনে অনেক সময় ভাবে আজকে প্রতিষ্ঠিত হইলাম। অনেক যুবক এলাকার মধ্যে আছে, বিদেশে ছিল, কোটি কোটি টাকা কামাইছে, কিন্তু যেই সময় মা ছিল বাবা ছিল, টাকা পয়সা মা বাবারে দিতে পারে নাই। কিন্তু আজকে টাকা পয়সা হইলে কি হবে, আসল ধন মা বাবা নাই রে। এই মা বাবার মতো আপন আর কয়জন আছে? জান্নাতের চাবি আমার মা গো, বেহেশতের চাবি আমার মা। মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, খালা ফুফু মায়ের মতো না গো। জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা গো, বেহেশতের চাবি আমার মা। আই বরকতে ঘরের লক্ষ্মী রহমতে মোর মাই, আই বরকতে ঘরের লক্ষ্মী রহমত মোর বাবাই। আজকে 5 বছর হয়ে গেল ব্রেন স্ট্রোক করে আমার বাবা ঘরের মধ্যে, তবু আমি আমার আল্লাহরে ডাক দেয়া কই, আল্লাহ গো, নামাজ পড়ে আল্লাহরে ডাক দেয়া কই, আল্লাহ গো, আমার হায়াতের বাজেট যতদিন আছে ততদিন আমার মা বাবারে নিও না, অসুস্থ হইয়া ঘরে থাক, কিন্তু যতদিন ঘরে থাকবে ততদিন 2টা হাত উঠে আমার জন্য দোয়া করবে। আমি মাহফিলে আসলে বাড়িতে যাওয়ার আগ পর্যন্ত আমার বাবা মা ঘুমায় না, গাড়িটা একটু দূরে রাখতে হয়, বাড়ির মধ্যে অল্প একটু সময় হেঁটে আসতে হয়। যখন গভীর রাত্রিতে, রাত্র 3টা 4টা 4:30 হয়ে যায়, জুতার আওয়াজ, আর কত আওয়াজ রাত্রে বেলা, হালকা করে জুতার আওয়াজ হয়, আমার মা বুঝে ফেলে আমার সন্তান বাড়ির মধ্যে এসে গেছে। কিন্তু বাড়ির মধ্যে যায় দরজার মধ্যে টুকায়, স্ত্রীকে 1বার 2বার 3বার 4বার বহুবার ডাক দিয়ে স্ত্রী দরজা খোলে না। কেন খোলে না? ঘুমো ঘরে আচ্ছন্ন। কিন্তু আমার বাবা মারে দেখি, আমার মা আমার বাবা ঘুমায় না। একদিন আমার মারে আমি কই, মা গো, আমি মাহফিলে গেলে আপনি কি ঘুমান না? ঘুমাম। মা ডাক দেয়া কই, সন্তান রে, ও আমার ওয়াইসি, আমি তোরে কই, তুই যখন মাহফিলে যাস, মাহফিলের থেকে আসা পর্যন্ত আমি ঘুমাইলেও আমার ঘুম হয় না। কত যুবক এই মাহফিলের মধ্যে বৈশা বৈশা কান্দে রে। যে যুবকের এমন জনম দুঃখী মা অন্ধকার কবরে, এমন কলিজার টুকরা মা কবরে,
মা বাবা যে হারায়া ফেলছে রে, তার মতো এতিম অসহায় আর কেউ নাই। এই পাগলাটা বারবার শুধু মারে ডাকে, মা ও মা, মা মা গো, ও মা, তোমার যদি একটা দিন পাইতাম, সম্পদ গুলারে এক জায়গায় কইরা যদি কাউরে দিয়া দিতে পারতাম, নাও সব টাকা নিয়ে যাও, বাড়ি সম্পদ নিয়ে যাও, তবু আমার আম্মা আব্বারে একটা দিনের জন্য আমারে দাও। সম্পদ বিক্রি করে দিবে, বাড়ি দিয়ে দিবে, তবু মা বাবারে চাই। কেন চাই? যারা হারাইছে এই ধন তারাই মাত্র চিনে। আওয়াজ নিয়ে জবান খুলে বলেন ঠিক না বেঠিক? মাগো তোমার মতো লই নাম কেহ, আমায় বুকে টানি, আঁচল দিয়া মুছে না কে, আঁচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা। এই যে অনেক যুবকের চোখের মধ্যে পানি জমে গেছে, চোখ থেকে হুজুর দাঁড়ায় কান্দে, মায়ের জন্য কান্দে রে। কেন কান্দে? মায়ের স্মৃতিগুলা তার মনে হয়ে গেছে। চইলা গেলা কোন ও জানাই, আমায় নিলানা, পথে পয়রা কান্দি আমি, নাই যে ঠিকানা। তুমিও নাই, বাবাও নাই, তুমিও নাই, বাবাও নাই, দুঃখী আমি জীবনে। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। হুজুর তো জীবনে কোনোদিনই কম নামাজ পড়ে নাই। নামাজ পড়া অতিরিক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে, জাওয়ালের নামাজ পড়ে, চাশতের নামাজ পড়ে, বন্ধুরে নফল নামাজ পড়ে, কত নামাজ আদায় করে, কিন্তু কপালের মধ্যে টিক্কা লাগলো না। আর তুমি কয়েকদিন নামাজ পড়া কপালের মধ্যে টিক্কা লাগায় কয় আই এম নাম্বার 1 ব্র্যান্ড মুসলমান। কথা কোন ঠিক কিনা? তুমি কেমন মুসলমান? তুমি যে মন্দিরের মধ্যে যায়া প্রসাদ খাও, ঠিক না বেটি? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? মন্দিরের মধ্যে যাইয়া প্রসাদ খাও, ও মুসলমান, বুটের জন্য দিয়ে ইমানদারে শেষ করে দিলা। কথা বলেন ঠিক না বেটি? তো ইমান বড় নাকি বুট বড়? জোরে বলেন, ইমান বড় নাকি বুট বড়? একটা সত্য করে কথা বলেন, কোরআন বড় নাকি নবী বড়? অনেকে কইছে না, কি লিখে জানেননি? অনেকে মনে মনে কোরআন হয়তো বড় হইব। আমার খেদমতের জন্য ইস্পা, এই পানিটা দেওয়া হলো আমার খেদমতের জন্য। হুজুর ক্লান্ত হলে পানি খাবে, পানিটা পান করবে, এটা আমাকে দেওয়া হলো আমার খেদমতের জন্য, নবীর জন্য। নবী মক্কায়, কোরআন চলে গেল মক্কায়, নবী মদিনায়, কোরআন চলে গেল মদিনায়। কিন্তু নবীজি মক্কায়, জিব্রাইল আইসা এই কথা তো কোনোদিন বলেন নাই, হুজুর আপনি তো মক্কায়, মদিনায় কোরআন নাজিল হবে, তাড়াতাড়ি করে মদিনায় যান। আমার নবী যেখানে, কোরআনও যায় সেইখানে। আওয়াজ দিয়ে বলুন ঠিক না বেঠিক? বন্ধুরে, আপনাদের কোনো শত্রু আমি না। আগে বুঝেন, তারপরে চিন্তা করবেন। আগে বুঝেন, তারপরে চিন্তা করবেন। কি চিন্তা করবেন? যেই চিন্তা করলে আল্লাহর হাবিবের কাছে মুখ দেখাইতে পারবেন। ইশারা ইঙ্গিতে বইলা দেয়া যায়, বেশি কিছু বললাম না। আমার নবীজি যেভাবে খুশি হবে সেইভাবে চলার চেষ্টা করবেন। রাজি আছেন কি আছেন না?
আল্লাহ কবুল করো, চিল্লায় বলো না আমিন। একটু জিকির করুন লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ও লা ইলাহা ও লা ইলাহা। ভাইজান কত সুন্দর মক্কা মদিনা, আইরে যাইতে একেবারে পারলাম না। আইরে কত সুন্দর মক্কা মদিনা, আইরে যাওয়ার সৌভাগ্য হইল না। মনকে কত বুঝাই বুঝে না, মনকে কত বুঝাই বুঝে না, শুধু যেতে চাই সোনার মদিনা। লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা। শুনিও চাবি একটা দিয়ে দিছে, চাবি মেরে দিছে। ও যাই হোক, আপনাদের এলাকার মধ্যে আয়সা আমি তো অনেক মাহফিলে, গতকাল মাহফিল ব্রাহ্মণবাড়িয়া নারই নোয়াগাঁও করলাম, এর আগের দিন আখাউড়ার একদম বর্ডারের দিকে করছি বড় গাঙ্গাইল। তো আজকে এখানে আবার আগামীকাল আপনাদের পাশেই মতলব উত্তর আমিনপুর ফরাজিকান্দি দরবারের পাশেই। এরপর দিন আবার চলে যাব ব্রাহ্মণবাড়িয়া নূরপুর, এরপরে চলে যাব বিজয়নগর, এরপরে চলে যাব আবার টাঙ্গাইল। আমার মনে হয় টাঙ্গাইল দরবারে অনেক মুরিদান এলাকার মধ্যে আছে না? আমি এই মসজিদের মধ্যে গেলাম, পরে আমার এক মুরব্বীকে, হুজুর আমি টাঙ্গাইল দরবারে মনে, হ্যাঁ, এবং এদিকে আশেপাশের বিভিন্ন দরবারে মুরিদান আছে না? নাই আছে না? আটরশি দরবারে মুরিদান আছে, হাজীগঞ্জ, হ্যাঁ, আবেদ শাহ হুজুরের দরবারে মুরিদান আছে, বিভিন্ন দরবারে মুরিদান। আপনারা আওয়াজ দিয়ে বলুন, আমরা এক এক দরবারে হাত রেখেছি, কিন্তু আসল ঠিকানা হলো সোনার মদিনা। আওয়াজ দিয়ে বলুন, ঠিক না বেঠিক? তোমার নাম শুনিলাম, এই চোখে দেখলাম না, এই সুর যদি শুনে থাকো একবার দেখা দাও না। একসাথে বলেন, হে রাসূল তোমায় ভালোবাসি, অন্তরে শুধু মুখে নয়, জান্নাতের আশায় নয় হে রাসূল, জাহান্নাম কেউ ডরি না। কি পাগলা কি কই দেখেন, দুজক ফরাজিকান্দের হুজুর একটা কাসিদা লেখছে বাজার, ওরে দুজক যদি দাও গো আল্লাহ, সাথে দুজক কামাই দাও একাই, আমি হাবিবের গোলাম তাই আমার কোনো চিন্তা নাই। মারহাবা বলেন। তুমি যদি আবার দুজক দেওয়ার ইচ্ছা থাকে, মালিক রে ডাক দেয়া কই, মালিক গো দুজক যদি দেওয়ার ইচ্ছা থাকে, একটা দুজক দিও না, পুরা 7টা দুজক আমারে দাও। আর একটা কথা তুমি জেনে রাখো, আমি কিন্তু নবীর গোলাম। ওরে দুজকে যদি দাও গো আল্লাহ, সাথে দুজক আমি চাই কাই, আমি হাবিবের গোলাম তাই আমার কোনো চিন্তা নাই। আমি হাবিবের চরণ ধুলি চোখে লাগাই গো সুরমা বলি, তাই তো চোখে নূরের জালওয়া, তাই তো চোখে নূরের জালওয়া, সদা শুকরিয়াম দেখিতে পাই। একসাথে, আমি হাবিবের গোলাম তাই আমার কোনো চিন্তা নাই। চিৎকার মেরে বলেন মারহাবা। নবীর গোলাম হইতে চাই কি চায় না?
এখন কোন মৌলবী যদি আপনারে ফতোয়া দেয় আল্লাহর গোলাম হওয়া যাবে, নবীর গোলাম হওয়া যাবে না, মানবেননি? আর একটু আস্তে বলেন, মানবেননি? কেন মানতেন না? আপনার ঘরে যদি কোনো কর্মচারী যদি কাজ করে, আপনি কোন গোলাম বলে না ভাইজান, শারফিন ভাই বলে গোলাম, ওই গোলাম আপনার ঘরে চাকর, গোলাম বলেন। আপনি 500 টাকা দিয়ে একজন গোলাম রাখলেন, ওই গোলাম আপনার ঘরে কাজ করলে তারে গোলাম বলতে পারেন। আর নবীজির গোলাম বললে বেদাতার হারামের ফতোয়া চলে আসে, ঠিক কিনা বলেন? নবীজির শানে যখন মিলাদুন নবীর জুলুস করে, তখন তারা বলেন এটা নাকি বেদাত এবং হারাম। ওই ব্রাহ্মণবাড়িয়া কাউতুলির মুড়ে, কাউতুলি মুড়ে ব্রাহ্মণবাড়িয়া এইভাবে লাঠি লয়ে তারা দাঁড়ায়া থাকে। সুন্নিরা জুলুস করতে আসবে আর সুন্নিরা মাইরা আহত করবে। নাউজুবিল্লাহ বলেন, আমি জবান খুলে বলেন নাউজুবিল্লাহ। এটি কি ইমানদার নাকি বেঈমান? জবান খুলে বলেন ইমানদার নাকি বেঈমান? যারা আল্লাহর হাবিবের জুলুসকে মানতে পারে না, আল্লাহর হাবিবের সম্মান পছন্দ করে না, বুঝতে হবে তাদের ইমানের মধ্যে গন্ডগোল আছে। আওয়াজ দিয়ে বলুন ঠিক না বেঠে? এই জন্য আল্লাহু আকবার। এই জন্য আমার ওলিউল্লাহ আশিকি হুজুর আমারে বড় মহব্বত করেন। হুজুর একটা কাসিদা লিখলেন, ইমানে গন্ডগোল নামাজ রোজা সব বিফল, ইমানে গন্ডগোল নামাজ রোজা সব বিফল, ইমান নামক দৌলত করো আল্লাহ দান, দয়া করে মোরে দিদার করো দান, মাওলা দয়া করে মোরে দিদার করো দান, দিদারের লাগিয়া নবী নবী করিয়া, 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 ইমান নামক দৌলত করো আল্লাহ দান, দয়া করে মোরে দিদার করো দান, মোরে মোরে দিদার করো দান। চিৎকার বেড়ে জবান খুলে বলেন আল্লাহু আকবার। আমারে আজকে একটা লোক এখান থেকে টেলিফোন কইরা বলছে, হুজুর আপনার ইউটিউবের মধ্যে ওয়াজের ফাঁকে একটা কাসিদা শুনছিলাম, আল্লাহর হাবিবের দুরূদ শরীফ নিয়ে কাসিদাটা বড় চমৎকার লাগে, হুজুর যদি একটু সময় পান একটু বইনা দেয়া যায়। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া মাআহু আজমাইন, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম। আওয়াজ দিয়ে জবান খুলে বলুন, ভালো লাগে কি লাগে না? ওরে কি করলে ভব বাজারে হিসাব চলছে মন তোমারই গরে, যুগ বিয়োগ রনারে মন থাকতে এই বাজারের দিন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম। যারা পারেন একটু আমার সাথে ঠোঁটগুলো নাড়ান, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম। একটু গ্যাংরা বলেন, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া আলিহি ওয়া সাহবিহি ওয়া মাআহু আজমাইন, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম। দেখেন কি হয়, বেলা যখন শেষ হইবে বিদায় তোরই সামনে আসবে, ঠিক না বেঠি? ওই যে বিদায় তোরে মসজিদের খাটিয়ে আমার আপনার বাড়িতে চলে যাবে, দাওয়াত লাগবে না, এই গাড়ি কোনো ভাড়া করে নিতে হয় না,
আমি মাহফিলে আসলাম, আমার একটা গাড়ি আছে, এই গাড়ির ভাড়া আছে, এই গাড়ির তেল লাগে, এই গাড়ির অনেক কিছু লাগে। এবার ডাক দেয়া কই, কত চমৎকার কথা, বেলা যখন শেষ হইবে বিদায় তোরি সামনে আসিবে, কেউ না তোমায় ধরে রাখিবে, একাকী যাবে সেদিন। আল্লাহুম্মা সল্লি ওয়া সাল্লিম, একসাথে আল্লাহুম্মা সল্লি ওয়া সাল্লিম। হাসর যখন কায়েম হবে, সুহাত উপর সূর্য আসবে। দুইটা হাদিসের রাওয়ায়াত, একটার মধ্যে সুহাত, আরেকটার মধ্যে সুরমার দানি সমান পর্যন্ত, সুরমার দানি সমান পর্যন্ত ওচা থাকবে, এর উপরে চলে আসবে সূর্য। হাসর যখন কায়েমে হবে, সুহাত উপর সূর্য আসিবে, সকল নবী নাফসি বলবে, নবী উম্মতি বলবে সেদিন। আল্লাহুম্মা সল্লি ওয়া সাল্লিম, একসাথে আল্লাহুম্মা, মাশাআল্লাহ, আরে চমৎকার আছে একদম। আল্লাহুম্মা সল্লি ওয়া সাল্লিম। মাওলা যেদিন কাজী হবে, আল্লাহ হিসাব নিকাশ নিবে, নেকি বদির ওজনে হবে, নবীজি হবেন জামিন। আল্লাহুম্মা সল্লি ওয়া সাল্লিম, আল্লাহুম্মা সল্লি ওয়া সাল্লিম। চিৎকার মেরে জবান খুলে বলেন আল্লাহু আকবার। সবাই একসাথে বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। পিছনে মনে জায়গা হইতেছে না, একটু আগে এসে, ওই যে খালি জায়গাটা একটু আগে আসেন। জোরে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। জীবনে একবার দেখিলে আপনাকে, দুজকের আগুন হারাম হয়ে যায়। দেখিব নবী গো জীবনে একবার, ইয়া রাসূলুল্লাহ। জোরে লা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। একটা জবানও বন্ধ রাখবেন না, নবীর মোহব্বতে একসাথে বলেন ইয়া রাসূলুল্লাহ। সত্য কইরা মন থেকে বলেন, আমার নবীর প্রেমের কথাগুলা কেমন লাগে? যদি ভালো লাগে, আজকে একটা কথা সূত্র জেনে নেন, যদি ভালো লেগে থাকে আপনার ভিতরে ঈমান আছে, কথা বলেন ঠিক কিনা? আর যদি চুলকানি লাগে, বুঝতে হবে ঈমান নামক দৌলত আপনার চুরি হয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিবের শানে যখন কথা শুনলে আপনার মনে শান্তি আসবে, তখন বুঝবেন আপনার আমল কম থাকতে পারে, কিন্তু ঈমানটা এখনো জেতা আছে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহর ওলিদের দরবারে গেলে ঈমান তাজা হয়। জোরে বলেন কি হয়? ঈমান তাজা হয়। ওরে আল্লাহ লিখতে 4 অক্ষর, মুহাম্মদেও 4, কত বেশি ভালোবাসেন আল্লাহ পরোয়ার। নবীর তুলনা নাই, আর নবীর তুলনা নাই, যাহা কোরআন সুন্নায় পাই। ওই নবীজির কাছে তোরা কে কে যাবি, সে তো নূর নবী, আল্লাহ পাকের হাবিব, আমার নূর নবী। চিৎকার মেরে বলেন মারহাবা। এই জন্য ফরাজি কান্দির হুজুর একটা কাসিদার মধ্যে বললেন, নবী যে মোর নূরের নবী, আমার নবী নূরের না মাটির। আকীদা ঠিক করেন, জবান খুলে বলুন আমার নবীর নূর না মাটি। কারা কারা নূরের পক্ষে আওয়াজ দিয়ে একটু তাকবীর লাগান। জিন্দাবাদ।
জিন্দাবাদ। নবী যেখানে নূরের নবী যেখানে জিন্দা নবী যেখানে দোস্ত জুলুস যেখানে আমরা আছি সেখানে, ইয়াসিন হুজুর যেখানে সুন্নি জামাত যেখানে। জবান খুলে বলেন মারহাবা। আমি চাইছিলাম শেষ করে দিবার লাগে, আমার কানে কানে হুজুর পাবলিকে চাইতেছে, আপনি শেষ করতে পারতেন না। কেউ চলবো নাকি শেষ করতাম? আর 10টা মিনিট কি বলেন? এই পাগলা কি কম, কতক্ষণ চলবে? আবার কো সারা রাত হুজুর এই অসুস্থ মানুষ বয়ে রয়েছে, হনকোন সারা রাত চলবা? তাহলে জবান খুলে আওয়াজ দিয়ে বলেন মারহাবাম। আমার নবীজির একটা সাহাবী, আমি একটা কিতাব লিখতেছি, কিতাবটার নাম দিয়েছি আজমতে মুস্তফা। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কিতাবটার মধ্যে হাদিসটা আমি ঢুকিয়েছি, বড় চরম একটা মজার হাদিস। আমার নবীজির কলিজার টুকরা সাহাবী, ওনার নাম হলো হযরত উতাবা ইবনে মালিক। একটা জবান বন্ধ রাখবেন না গো, চিৎকার মেরে আওয়াজ দিয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ। ওই উতাবা ইবনে মালিক ডাক দেখো ইয়া রাসূলুল্লাহ নবী গো, এই ইয়া রাসূলুল্লাহ নবী গো, আমার এলাকার মধ্যে ফ্লাড হয়েছে। ফ্লাড বুঝেননি? মানে বন্যা, এলাকার মধ্যে বন্যা হয়েছে। হুজুর এলাকার মধ্যে ফ্লাড হওয়ার কারণে রাস্তাঘাটটা ভেঙে গেছে গো নবী। হুজুর আমার বাড়ির কাছে মসজিদ নাই গো নবী, অনেক দূরে যাইয়া মসজিদের মধ্যে নামাজ আদায় করতে হয়। হুজুর আমি অনেক কষ্ট হই, আমি মসজিদে যাইয়া নামাজ আদায় করতে পারছি না গো হুজুর। হুজুর গো আপনার কাছে এসেছি একটা দরখাস্ত নিয়ে, অ্যাপ্লিকেশন নিয়ে এসেছি নবী। ও নবী, নবী গো, একটা দরখাস্ত, চমৎকার একটা দরখাস্ত আপনার কাছে নিয়ে এসেছি গো নবী। ডাক দেয়া কই ইয়া রাসূলুল্লাহ, যতদিন পর্যন্ত শুনেন, যতদিন পর্যন্ত রাস্তাঘাট পুরাপুরি না শুকায় ততদিন পর্যন্ত আমি মসজিদে যাব না গো নবী। আপনি একটা কাজ করবেন নি গো নবী, আপনি আমার ঘরের মধ্যে যায় যদি 2 রাকাত নফল নামাজ আদায় করেন, ওই জায়গাটারে আমি বরকত মনে কইরাম, ওই জায়গাটারে বরকত মনে কইরাম, আমি ওই জায়গার মধ্যে নামাজ আদায় করতে চাই গো নবী। আমার নবীজি ডাক দিয়া বললেন পাগলা 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 রে, ও পাগলা রে, সুম্মা মান আকানা নাকুসুল। আমার নবীজি বললেন আন আনসাফুনা মান্নি, এ পাগলা যা 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 হয়ে গেছে। কিন্তু ওই উতাবা ইবনে মালিক তো বুঝে না। ওই উতাবা ডাক দেন কই নবী গো চলেন না আমার বাড়ির মধ্যে যাবেন। আমার নবীজি ডাক দেন কই আন আনসাফুনা মান্নি, এ পাগলা যা হয়ে গেছে। আবার পাগলা বললেন হুজুর আপনি চলেন চলেন, হুজুর আপনি চলেন আমার বাড়িতে। আমার নবীজি ধমকের সুরে বললেন আন আনসাফুনা মান্নি, এ পাগলা তোরে বলেছি তুই চলে যাইতে, কেন এখানে দাঁড়িয়ে আছো? ওই পাগলা দৌড়াইতে লাগলো, যাইতে 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 উতাবা ইবনে মালিক বাড়ির ইন্টেরিয়রের মধ্যে ঢুকলেন। বাড়ির ভিতরে যখন ঢুকলেন, ঢুকার পরে তার স্ত্রী, তার জাওজা, তার স্ত্রী ডাক দিয়া কয় ওগো স্বামী আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। স্ত্রীটা সালাম দিলেন, সালাম দিয়া ডাক দিয়া কয় স্বামী গো আপনি এইমাত্র বাড়ির মধ্যে ঢুকলেন আর রহমতের নবী মাত্র ঘর থেকে বাহির হইছে। আর জোরে বলেন আল্লাহু আকবার। ডাক দিয়া বলে স্বামী, ও স্বামী, স্বামী গো মাত্র বাড়ির ভিতরে আপনি ঢুকলেন, নবী মাত্র বাড়ি থেকে বের হয়েছে, বিশ্বাস করতে পারতেছে না গো। নবীরে দেখা আসছে মদিনায়, কিন্তু নবী কেমনে আসলো? নবীর ওই জায়গায় রাখা তো দৌড়ায়া দৌড়ায়া আসলো। এবার ডাক দিয়া বলে স্ত্রী রে, ও স্ত্রী তুমি বলতেছো নবী এসেছে, আমার তো এটা বিশ্বাস হয় না। নবী কেমনে আসলো? নবীরে তো আমি মদিনায় দেখে আসলাম, নবী কোন দিক দিয়ে আসলো? বিশ্বাস
বিশ্বাস কি আপনার হয় না? যদি বিশ্বাস না হয় আপনি ঘরের ভিতরে ঢুকেন, আপনি ঘরের ভিতরে ঢুইকা যেই জায়গার মধ্যে নবীজি আইসা 2 রাকাত নামাজ আদায় কইরা গেছে ওই জায়গাটা আপনারে দেখায়, দেখেন আপনার বিশ্বাস হয় কিনা। এবার যখন ঘরের ভিতরে ঢুকলেন, বাইরে ঘরের ভিতরে ঢুকার পরে যখন নবীজি যেই জায়গায় সেজদা দিয়ে গেছে ওই জায়গার মধ্যে যখন উতাবা ইবনে মালিক যখন সেজদা লাগায় দিল, সেজদা দিল রে, নাকটা যখন জমিনের মধ্যে লাগলো, উতাবা ডাক দিয়া কই, আরে এত সাধারণ কোন গ্রাম নয় রে, আমি দেখতে পাচ্ছি রহমতের নবী যেই জায়গার মধ্যে সেজদা মুবারক করেছে ওই জায়গাটার মধ্যে মেশক আম্বরের মতো গ্রাম পাওয়া যায়। আর জোরে জোরে বলেন আল্লাহু আকবার। কি করতে লাগলেন? যখন গ্রান পাওয়া যাচ্ছে এবার উতাবা ইবনে মালিক দৌড়াইতে লাগলেন, দৌড়াইতে নবীজি যেই জায়গায় মদিনায় নবীরে রাইখা এসেছিল গিয়া দেখো নবীজি আবার ওই জায়গার মধ্যেই নবী জিনে দেখা যায়। ডাক দিয়া কই আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। ও নবী গো, আপনি কি প্রেমের খেলা খেলাইলেন বুঝলাম না। আমার নবীজি কই সাফুলা মান্নি, আমি নবী যখন তোরে বলেছিলাম যা পাগলা রে, আমি নবী তোরে বলেছি চলে যা, বলার পরে সুবহানাল্লাহ বইলেন। আমার নবী কই যখন বলেছিলাম যা হয়ে গেছে ওই সময় আমি নূরের নবী তোর ঘরের মধ্যেই ছিলাম। আর জোরে বলেন আল্লাহু আকবার। উতাবারি ও উতাবা, আমি নবী তোরে জানায় দে মান আকানা হুয়াল মাসাজিদ। সুবহানাল্লাহ বলেন। আমার নবীজি কত চরম একটা হাদিসের ইবারত দেখেন, মান আকানা হুয়াল মাসাজিদ। ডাক দিয়া কই ও পাগলা পাগলা রে, আমি নবী যেই জায়গার মধ্যে সেজদা মোবারক করেছি, আমি নবী যেই জায়গার মধ্যে সেজদা করেছি, মান আকালা তে বাক্কা বন্ধুর নামের মিম দ্বারা করেছো মক্কাম, আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। কি কই পাগলা দেখেন, পৃথিবীর প্রথম ঘর কোরআনে তে বাক্কা বন্ধুর নামের মিম দ্বারা করেছো মক্কা। 4 পারার মধ্যে এসেছে ইন্না আউয়ালা বাইতি বুদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাম ওয়া হুদাল লিল আলামিন। হেদায়েতের প্রথম ঘর যেটা বানাইলাম সেটার নাম হলো বাক্কা। ওই আল্লাহকে জিজ্ঞাসা করলাম, আল্লাহ গো তুমি তো হেদায়েতের ঘরে বানাইলা যেটার নাম বাক্কা, কিন্তু এটার নাম কেন মক্কা হইল, কেমনে মক্কা হইল? তুমি তো 4 পারার মধ্যে ডাক দিয়া বললাম ইন্না আউয়ালা বাইতি বুদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকাম ওয়া হুদাল লিল আলামিন। তুমি তো বলছো হেদায়েতের প্রথম ঘর যেটা এটা বাক্কা, কিন্তু এটা মক্কা হইল কিভাবে? বন্ধু নবীর মুহাম্মদের মিম অক্ষর দিয়ে আমার আল্লাহ বাক্কাকে চেঞ্জ করে বানায় দিলেন মক্কা। এই মদিনার নাম চিনো ইয়াসরিব। ইয়াসরিব শব্দের অর্থ কোন দুঃখের শহর, কষ্টের শহর, যেই শহরের মধ্যে শুধু গঞ্জনা ব্যঞ্জনা লাঞ্ছনা দুঃখ দুর্দশা লেগেই থাকে, যেই শহরের মধ্যে শুধু দুঃখ গঞ্জনা আর ব্যঞ্জনা, ইয়াসরিব শহর মক্কা। আর সেই মক্কাকে বন্ধু নবীর মিম অক্ষর দিয়া চেঞ্জ দিয়া আমার আল্লাহ বানায় দিলেন মদিনা। চিৎকার মেরে বলা যাবে কি সুবহানাল্লাহ? একটু জোরে জোরে বলেন লা ইলাহা ও লা ইলাহা
ও লা ইলাহা বাইজান নামাজি রোজা চাই রনাম আইরে মা বাবার খেদমতে ভইল না বাইরে নামাজি রোজা চাই রনাম আইরে মা বাবার খেদমতে ভইল না নবীর দুরূদ চাইরো না তোমরা নবীর দুরূদ সাইরো না হাইরে নূরে নবীকে বইল না লা ইলাহা ও লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ও লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা চিৎকার মেরে বলেন মারহাবা আর একটু জবান খুলে বলেন মারহাবা এই এলাকার মধ্যে অনেক মানুষ আছেন যারা এখানে এসেছেন কিন্তু অনেকের মা বাবা নাই এরকম লোক আছে না নাই আমি একটু দেখতে চাই তো দেখি কার কার মা নাই একটু হাত তুলেন তো দেখি এই মানুষগুলোর মা নাই একটু কষ্ট করে হাত নামান একটু কষ্ট করে আবারও তুলবেন যাদের বাবা নাই দেখি তো কার কার বাবা নাই অনেক মানুষ যাদের বাবা নাই আল্লাহ হুজুর কেবলারও মা বাবা নাই হাত নামা এখন অনেক মানুষ আছেন যাদের মাও নাই বাবাও নাই দেখি তো কার কার মা বাবা দুইজন নাই আয় হায় রে হাত নামা পৃথিবীতে যার মা বাবা নাই এই মানুষটার মতো দুঃখী মানুষ আর কয়জন আছে যার মা নাই বাবা নাই তার মতো এরকম দুঃখিত বা তার মতো এরকম কষ্ট পাওয়া ব্যক্তি অন্যান্য মানুষ যখন মারে মা কয়া ডাক দেয় যার মা নাই ওই ব্যক্তির কলিজার মধ্যে আগুন লাগা হারে একদিন তো আমার মাও ছিল সেই বাবাও ছিল আজকে আমি যেই জায়গায় আসলাম এই জায়গার মধ্যে একমাত্র আমার মা বাবার দোয়ার কারণে আল্লাহ পাক আমার এনেছেন আমার মা আমার জন্য ছোটকালে দোয়া করতো আমার বুকের মধ্যে নিয়ে হাতের মধ্যে নিয়ে আল্লাহকে বলতো আল্লাহ গো আমার এই সন্তানটারে তুমি দেশ বিখ্যাত আলেম বানাইও দেশে দেশে সুন্নিয়তের খেদমতের আঞ্জাম যেন দিতে পারে তারে কবুল করে নিও আমি মনে করি আল্লাহ পাক আমার দোয়া আমার মায়ের দোয়া কবুল করছে আজকে অনেক যুবক এখানে আছে রে যেই যুবকের মা নাই যেই যুবকের বাবা নাই অনেক মুরব্বী বাবারা হাত তুলছে রে যেই মুরব্বী বাবার মা নাই বাবা নাই আমার এনায়েত ভাই নবী প্রেমিক একজন মানুষ মা বাবার কথাটা কেন বললাম একটু পরে বলবো আমি একটু ছোট্ট একটা কাসিদা কই একটু মনোযোগ দিয়ে শুনবেন আশা করি মায়ের কলিজা মায়ের প্রতি মহব্বত দরদ সৃষ্টি হবে ওরে কেমন আছেন মা জননী কেমন আছেন বাবা মনি ভাই বন্ধুর খবর জাননি কিছুই কইলা না ওই কবরে দেশে মায়ের পাশে একদিন রইলা না সিলেট এক মাহফিলে যখন এই কাছে দ্বারা টান দিলাম মায়ের শান একটা যুবক আমারে জোরায়া দইরা ডাক দেয় কই হুজুর আজকে 3 দিন হলো আমার মারা বেহারাইছি হুজুর বাড়িতে গেলে ভাল লাগে না হুজুর শুধু বারবার যেন চোখের মধ্যে বাসে এই জায়গায় তো আমার মা বসে আছে এই জায়গায় তো আমার মা খাটের মধ্যে বসা ছিল এই জায়গায় তো পাটিতে বসে নামাজ আদায় করেছে আমার মা বন্ধুরে ও কচুয়ার যুবক
তোমাদের কদমের মধ্যে আমি হাত দিয়ে বলে যাই, আমি অনেকের ছোট হইতে পারে, অনেকের বড় হইতে পারি, সবার কদমের মধ্যে আমি হাত দিয়ে একটা মেসেজ দেয়া যায়, যাদের মা বাবা নামক বটবৃক্ষ দুইটা আছে, কোনোদিন তাদেরকে কষ্ট দিও না। এই বটবৃক্ষের মধ্যে তুমি পানি ঢাইলো, আজকে তুমি যত টাকার সম্পদের মালিক, একদিন তুমি কোটি কোটি টাকার মালিক হইবা, কিন্তু ওই মা বাবা তোমার থাকবে না। অনেক যুবক আছে আজকে এনায়েত ভাই সহ, আজকে পীর সাহেব হুজুর আছে, মনে মনে অনেক সময় ভাবে আজকে প্রতিষ্ঠিত হইলাম। অনেক যুবক এলাকার মধ্যে আছে, বিদেশে ছিল, কোটি কোটি টাকা কামাইছে, কিন্তু যেই সময় মা ছিল বাবা ছিল, টাকা পয়সা মা বাবারে দিতে পারে নাই। কিন্তু আজকে টাকা পয়সা হইলে কি হবে, আসল ধন মা বাবা নাই রে। এই মা বাবার মতো আপন আর কয়জন আছে? জান্নাতের চাবি আমার মা গো, বেহেশতের চাবি আমার মা। ওরে মা যারে বেঁচে নাই তার মতো দুঃখী নাই। আল্লাহু আকবার। ওরে মা যারে বেঁচে নাই তার মতো দুঃখী নাই, খালা ফুফু মায়ের মতো না মা গো। জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা গো, বেহেশতের চাবি আমার মা। সন্তানের বেহেশত যার যার মায়ের পায়ের নিচে, মা জননী যাহার প্রতি সন্তুষ্ট হইয়াছে। বাপ মা যদি দোয়া করে আল্লাহর দরবারে, সবার আগে দোয়া কবুল করেন পরওয়ারে। সবার আগে বাপ মার দোয়া কবুল করেন দয়াল আল্লাহ, সবার আগে বাপ মার দোয়া কবুল করেন দয়াল আল্লাহ। বাপ মার দোয়া বিফলে যায় না না গো। জান্নাতের চাবি আমার মা, বলেন সবাই, জান্নাতের চাবি আমার মা গো, বেহেশতের চাবি আমার মা। মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, খালা ফুফু মায়ের মতো না গো। জান্নাতের চাবি আমার মা, জান্নাতের চাবি আমার মা গো, বেহেশতের চাবি আমার মা। আই বরকতে ঘরের লক্ষ্মী রহমতে মোর মাই, আই বরকতে ঘরের লক্ষ্মী রহমত মোর বাবাই। আজকে 5 বছর হয়ে গেল ব্রেন স্ট্রোক করে আমার বাবা ঘরের মধ্যে, তবু আমি আমার আল্লাহরে ডাক দেয়া কই আল্লাহ গো, নামাজ পড়ে আল্লাহরে ডাক দেয়া কই আল্লাহ গো, আমার হায়াতের বাজেট যতদিন আছে ততদিন আমার মা বাবারে নিও না। অসুস্থ হইয়া ঘরে থাক, কিন্তু যতদিন ঘরে থাকবে ততদিন 2টা হাত উঠে আমার জন্য দোয়া করবে। আমি মাহফিলে আসলে বাড়িতে যাওয়ার আগ পর্যন্ত আমার বাবা মা ঘুমায় না, গাড়িটা একটু দূরে রাখতে হয়, বাড়ির মধ্যে অল্প একটু সময় হেঁটে আসতে হয়। যখন গভীর রাত্রিতে, রাত্র 3টা 4টা 4:30 হয়ে যায়, জুতার আওয়াজ, আর কত আওয়াজ রাত্রে বেলা, হালকা করে জুতার আওয়াজ হয়, আমার মা বুঝে ফেলে আমার সন্তান বাড়ির মধ্যে এসে গেছে। কিন্তু বাড়ির মধ্যে যায় দরজার মধ্যে টুকায়, স্ত্রীকে 1বার 2বার 3বার 4বার বহুবার ডাক দিয়ে স্ত্রী দরজা খোলে না। কেন খোলে না? ঘুমো ঘরে আচ্ছন্ন। কিন্তু আমার বাবা মারে দেখি, আমার মা আমার বাবা ঘুমায় না। একদিন আমার মারে আমি কই, মা গো, আমি মাহফিলে গেলে আপনি কি ঘুমান না? ঘুমাম। মা ডাক দেয়া কই, সন্তান রে, ও আমার ওয়াইসি, আমি তোরে কই
তুই যখন মাহফিলে যাস, মাহফিলের থেকে আসা পর্যন্ত আমি ঘুমাইলেও আমার ঘুম হয় না। কত যুবক এই মাহফিলের মধ্যে বৈশা বৈশা কান্দে রে। যে যুবকের এমন জনম দুঃখী মা অন্ধকার কবরে, এমন কলিজার টুকরা মা কবরে, মা বাবা যে হারায়া ফেলছে রে, তার মতো এতিম অসহায় আর কেউ নাই। এই পাগলাটা বারবার শুধু মারে ডাকে, মা ও মা, মা মা গো, ও মা, তোমার যদি একটা দিন পাইতাম, সম্পদ গুলারে এক জায়গায় কইরা যদি কাউরে দিয়া দিতে পারতাম, নাও সব টাকা নিয়ে যাও, বাড়ি সম্পদ নিয়ে যাও, তবু আমার আম্মা আব্বারে একটা দিনের জন্য আমারে দাও। সম্পদ বিক্রি করে দিবে, বাড়ি দিয়ে দিবে, তবু মা বাবারে চাই। কেন চাই? যারা হারাইছে এই ধন তারাই মাত্র চিনে। আওয়াজ দিয়া জবান খুলে বলেন ঠিক না বেঠিক? মাগো তোমার মতো লই নাম কেহ, আমায় বুকে টানি, আঁচল দিয়া মুছে না কে, আঁচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা। এই যে অনেক যুবকের চোখের মধ্যে পানি জমে গেছে, চোখ থেকে হুজুর দাঁড়ায় কান্দে, মায়ের জন্য কান্দে রে। কেন কান্দে? মায়ের স্মৃতিগুলা তার মনে হয়ে গেছে। চইলা গেলা কোন ও জানাই, আমায় নিলানা, পথে পয়রা কান্দি আমি, নাই যে ঠিকানা। তুমিও নাই, বাবাও নাই, তুমিও নাই, বাবাও নাই, দুঃখী আমি জীবনে। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। চিৎকার মেরে বলেন মারহাবা। ওই মা বাবা যাদের বেঁচে আছে, একটু অ্যান্টিবায়োটিক দিয়ে গেলাম, কোনোদিন মা বাবাকে অবহেলা করবেন না, অবজ্ঞা করবেন না, মা বাবার কদমের সেবা করবেন, আল্লাহ পাক আপনার পজিশন উপরের দিকে উঠিয়ে দিবে। যাদের মা বাবা নাই কবর জিয়ারত করবেন, মা বাবা যাদের সাথে চলাফেরা করত তাদের খেদমত করবেন, তাদেরকে কিছু খাওয়াইবার চেষ্টা করবেন, তাদের সাথে ভালো সুসম্পর্ক রাখবেন। বুঝুন ঠিক না বেঠিক? তাহলে আল্লাহ পাক আপনার মা বাবার রুহগুলোকে শান্তি করে দিবে। আল্লাহ পাক আমাদের সকলের মা বাবাকে জান্নাতবাসী করুক, চিল্লায়া বলে আমিন।